আসসালামু আলাইকুম। 500 গ্রামের তেলাপিয়া মাছ বিক্রি না করে অন্য একটা বেড়িতে আজকে চাষে দিয়ে দেওয়া হলো। তো কি কারণে চাষে দেওয়া হলো আর আমরা কিভাবে মাছ চাষে দিয়ে থাকি বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে এই বেড়ি থেকে মাছগুলো অন্য বেড়িতে নেওয়া হবে। তার জন্য যেহেতু ড্রামে করে নেওয়া হবে, ড্রামের মধ্যে অক্সিজেন দিয়ে দেওয়া হচ্ছে যেন মাছের সমস্যা না হয়। তারপরে এক এক করে ট্রে করে এই মাছগুলো ড্রামের মধ্যে নেওয়া হচ্ছে। তো এখান থেকে শুধুমাত্র 1000 পিস তেলাপিয়া নেওয়া হবে। তো এই মাছগুলো কিন্তু অনেক বড়, প্রায় আধা কেজি চাইলেই বিক্রি করা যেহেতু, কিন্তু বিক্রি না করে অন্য বেড়িতে নেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে কিছুদিন ধরে মাছ বিক্রি করা হয়েছে, আর মাছ বিক্রি করার কারণে অন্য বেড়িগুলো কিন্তু খালি রয়েছে। তো এখন যদি এই মাছগুলো বিক্রি করা হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ বেড়িগুলো খালি থাকবে, চাষের মধ্যে কোনো মাছ থাকবে না। তো এই কারণে বিক্রি না করে সম্পূর্ণ বেড়িগুলোতে ভাগ করে দেওয়া হচ্ছে। তো এতে করে কি হবে, সব বেড়িতে মাছ কম কম থাকার কারণে মাছগুলো দ্রুত বড় হবে। তো 1 কেজি হলে বিক্রি করা হয়ে যাবে। তো যাই হোক, এগুলো এখন বেড়িতে অন্য বেড়িতে নেওয়া হচ্ছে। তো এখান থেকে 1000 নেওয়া হবে আর অন্য জায়গা থেকে আরও 1000 নেওয়া হবে। তো যাই হোক, তারপরে পুকুরে ব্যাট দেওয়া হলো। তো এই পুকুর থেকে প্রায় 1500 পিস তেলাপিয়া নেওয়া হবে। তো এক এক করে এখন গনে আলাদা করা হচ্ছে, তারপরে এগুলো গাড়ির মধ্যে উঠানো হবে। তো গনার পরে তারা কি করলো, গাড়ির মধ্যে লোড করা শুরু করলো। তো অল্প অল্প করে নেওয়া হচ্ছে যেন মাছগুলোর সমস্যা না হয়। তো এই পুকুরে মাছগুলো মোটামুটি আধা কেজির মতোই হবে। তো তারপরে আস্তে আস্তে করে গাড়িটা লোড করা হচ্ছে, যে এখানে মাছ একটু বেশি সেখান থেকে অন্য ড্রামের মধ্যে হচ্ছে। তো এভাবে মাছটা লোড করার পরে গাড়িটা নিয়ে আমরা চলে গেলাম ওই বেড়িটার কাছে। তো ওই বেড়িটাও মোটামুটি রাস্তা থেকে অনেক দূরে, তার জন্য এই ড্রাম থেকে কিছু পানি কমানো হচ্ছে, যেহেতু একটু দূরে নিতে কষ্ট হবে। তো পানিটা কমানোর পরে তারপরে তারা সুন্দরভাবে এইটা কাঁধে করে মাছগুলো পার করা শুরু করলো। এভাবে যদি মাছ না দেওয়া হতো তাহলে অনেক দিন পর্যন্ত আপনার বেড়িগুলো খালি থাকতো। তো যাই হোক, আমাদের এলাকার মধ্যে 4 বিঘা একটা বেড়িতে 6 থেকে 7000 পিস তেলাপিয়া একসাথে চাষ করে থাকে। তো যদি এই বিঘার হিসাব করা হয় তাহলে 1 বিঘাতে 3 থেকে 4000 পিস তেলাপিয়া চাষ করা যায়। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো তার চেয়েও যদি কম চাষে দিয়ে থাকেন তাহলে কি হবে, আপনাদের মাছগুলো সুস্থ সবল থাকবে আর মাছগুলো দ্রুত বাড়বে। তো বেশিও দেওয়া যায়, বেশি দিলে কি হয়, অনেক সময় অক্সিজেনের সমস্যা হয়, অনেক সময় মাছগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বেশি দেওয়ার চেয়েও আপনার পরিমাণ মতো দিয়ে যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই মাছ চাষের মধ্যে স্বাবলম্বী হতে পারবেন। তো তবে সঠিক নিয়ম হচ্ছে বিঘা প্রতি আপনারা যদি 3000 পিস তেলাপিয়া দিয়ে চাষ করেন তাহলে ভালো চাষ হবে, আর তার চেয়েও যদি কম দিয়ে থাকেন তাহলে আরও ভালো হবে। তবে বেশি দিলে অনেক সময় মাছের সমস্যা হয়, আর মাছের বিশেষ করে ভোরবেলায় মাছের অক্সিজেনের সমস্যা দেয়। এই জন্য আপনারা কী করবেন, প্রতিদিন ভোরবেলা এসে মাছগুলোকে দেখবেন। যদি সমস্যা হয় তাহলে কি করবেন, আপনারা আপনাদের মোটরটা চালিয়ে দিবেন, তারপরে কিছুক্ষণ পানিটা আপনারা লাড়াচাড়া করলে মাছগুলো ঠিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।